দেখো বন্ধুরা, তোমাদের সৌম্য কিন্তু পড়াশোনা করছে মন দিয়ে। এখানে স্যার আসবে, দেখছো কেমন পড়ছে। তো আমি হচ্ছে সৌম্যকে তোমাদের সামনে দেখাতে নিয়ে চলে এসেছি। তো দেখো তোমাদের সৌম্য তোমাদেরকে কি বলতে চাই। বাবা একটু হাই বলে দাও। হাই বন্ধুরা, তোমরা এখন আমার মায়ের সাথে রান্না করে যাও, আমি পড়ার শেষে তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখো, ওর বাবা বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে। শোল মাছগুলো বেশ বড় সাইজের শোল মাছ। তো বাজারে পেয়েছে বললো, তাই নিয়ে চলে এসছে। তো আজকে আমাদের শোল মাছের রেসিপি হবে। তো মাছটা এখানে ধুয়ে আমি পরিষ্কার করে মাছটা রেখেছি। তো মাছে একটু নুন আর হলুদটা মাখিয়ে দিই। চলো, এই যে লবণ, একটু নুন দিলাম, আর এই যে হলুদ মাছে, এই মাছে একটু হলুদটা মাখিয়ে দিই। তাহলে কি হবে, মাছটা বেশ ভালো নুন হলুদগুলো মাছে ঢুকবে। তো ভালো করে মাছটাতে আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিই। মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে এখানে দেখো কড়াতে তেলটা কিন্তু পুরো হিট হয়ে গেছে, মানে পুরো গরম হয়ে গেছে। তো চলো এবার মাছগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিই। তো এখানে দেখো মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হোক, বেশি কড়া করে ভাজবো না, বেশ হালকা হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেব। তারপরে মশলাটা দিয়ে আমি করব। তো তোমরা দেখতে থাকো মাছের এই রেসিপিটা। তো আমি মাছটা ভেজে মশলাগুলো রেডি করে দিই, চলো। তো দেখো, এই যে মাছটাকে আমি এইভাবে ভেজেছি হালকা করে। তো তোমরা চাইলে কাঁচাও করতে পারো, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার ওই যে মাছ ভাজার যে তেলটা আছে কড়াতে, এই তেলেই আমি একটু সামান্য 5 ফোড়ন আর একটু অল্প করে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তো ফোড়নে দেওয়ার পর এবার এটাকে আমি নাড়াবো যতক্ষণ না এর রঙটা একটু লালচে লালচে হচ্ছে। তো এটা ভাজতে ভাজতে আমি ততক্ষণ এই যে এখানে আমটা কেটে রেখেছি। এই যে একটা গোটা আম নিয়ে এসেছিলো, আমি ওর হাফটা দিয়েছি, যেহেতু টক হয়ে যাবে প্রচুর। তো এই হাফ আমটাকে আমি এবার কি করব, কড়াতে একটু লালচে লালচে করে ভেজে নেব। এই দেখো, আমটাকে দিয়ে দিলাম। আমটাকে দিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো, এই যে আমটাকে আমি এইভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার আমি এই আমের মধ্যে কাঁচা চেরা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। এই যে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পরে এবারে এই যে এখানে আমি সর্ষেটা বেটে ছেঁকে রেখেছি। তো এটা আমি ব্যবহার করেছি হচ্ছে কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষে দিয়েও করতে পারো। তো আমাদের ঘরে যেহেতু কালো সর্ষেটাই আনে, কালো সর্ষেই খাওয়া হয়, তো আমি এখানে কালো সর্ষেই ব্যবহার করেছি। তো চলো, এই যে কড়ার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিই। ছেঁকে রেখেছি এই সর্ষেটা আমি কড়াতে দিয়ে দিলাম। পুরোটা আমি ছেঁকে ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে, এটা যখন ফুটবে তারপরে আমি মাছগুলো এতে ছেড়ে দেবো। তো দেখো, ঝোলটা কিন্তু এরকমভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এই ঝোলের মধ্যে এবার এক এক করে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমি একটার পর একটা ছাড়বো। তো মাছগুলো চলো ছেড়ে দিই। তাহলে কি হবে, মাছগুলোতে একটু ঝোলটা ঢুকবে, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি হালকা ভাজা করেছি মাছগুলো, বেশি ভাজিনি, তো মাছগুলো এর মধ্যে একটু সেদ্ধ হবে। তো দেখো, আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ফুটুক। তো দেখো বন্ধুরা, আমার এই যে মাছের আমশোল একদম কমপ্লিট। আর দেখো আমশোলের লুকটা কেমন এসছে। যদি ভালো আসে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি তো এইভাবে করি, তোমরা কিভাবে করো সেটাও আমাকে একটু জানাও। আর কি বলে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে, মানে আমার ছেলের চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকো যাতে এরকম নতুন নতুন রেসিপি তোমরা প্রত্যেক দিন পেতে থাকো। তাহলে আজকের মতো টাটা, রাখলাম।